সংগঠিত হবে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, বর্তমানে রব্বুল আলামিন এই গোটা কায়নাতের নিজাম ঠিক রাখার জন্য কোটি 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 ফেরেশতা সৃষ্টি করেছে। একটা কায়নাত, একটা দেশ, একটা রাষ্ট্র সরকার নিয়ন্ত্রণ করার জন্য যেমন প্রশাসন প্রয়োজন হয়, যেমন পুলিশ থেকে, সেনাবাহিনী থেকে, র্যাব থেকে, এদের মাধ্যমে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রের নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রকে কি করে? নিয়ন্ত্রণ করে। আর দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, কত প্রেসিডেন্ট আমরা দেখলাম, কত প্রধানমন্ত্রী দেখলাম। ক্ষমতা যখন ছিল, ক্ষমতা যখন থাকে, ক্ষমতার দফাট, আবার যখন ক্ষমতা শেষ হয়ে যায়, এই প্রশাসন দিয়েই সরকার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নিজের ক্ষমতা প্রয়োগ করেছে, ওই প্রশাসনেই আবার প্রধানমন্ত্রীর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই ফেলছে। আবার বর্তমান সরকার দেখি আমরা, বর্তমান ইউনূসের সরকার, ওদের রাহাজানি হয়, মারামারি হয়, খুন হয়, ধর্ষণ হয়, গুম হয়, বলে প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে না। বলে কেন 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 পারে না? বলে বর্তমান যিনি সরকার আছে, কোন প্রশাসন তার কোরআনে নাই। রব্বুল আলামিন এমন প্রশাসন তৈরি করেছে, এমন প্রশাসন সৃষ্টি করেছে, যে প্রশাসনগুলো রব্বে কারীমের অবাধ্য হয় না, রব্বে কারীমের হুকুমের অমান্য করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিনের যে প্রশাসন রয়েছে, তারা কখনোই রব্বে কারীমের নাফরমানি করে না, রব্বে কারীমের হুকুমের অবাধ্য হয় না। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, ইদা সামাউ ফাতারাত, কিয়ামত যখন সংগঠিত হবে, আসমান ফেটে যাবে, আসমানের মধ্যে দরজা হয়ে যাবে। ওই যে উপরে রব্বুল আলামিনের রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য যতগুলো ফেরেশতা আছে, রব্বে কারীম কিছু ফেরেশতাকে এই দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়েছে, কিছু ফেরেশতাকে সাগরে দায়িত্ব দিয়েছে, কিছু ফেরেশতাকে আসমানে দায়িত্ব দিয়েছে, কিছু ফেরেশতাকে প্রথম আসমানে, কিছু ফেরেশতাকে দ্বিতীয় আসমানে, কিছু ফেরেশতাকে তৃতীয় আসমানে। এইভাবে রব্বে কারীম সমস্ত কায়নাতের মধ্যে রব্বে কারীমের কুদরতি ফেরেশতা, রব্বে কারীমের কুদরতি কায়নাতের যে প্রশাসন বাহিনী আছে, তাদেরকে ডিউটি ভাগ করে দিয়েছে। কিন্তু যখন কিয়ামত সংগঠিত হবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, আবার নতুন করে একটা ময়দান সৃষ্টি হবে, যেই ময়দানের নাম হবে ময়দানে মাহশর, কিয়ামতের দিন। ওই দিন সমস্ত ফেরেশতা দলে 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 ওই ময়দানে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত। রব্বুল আলামিন বলেন, এই যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে, আসমানের মধ্যে হাজার কোটি 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 তারকা সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? আসমানের মধ্যে কি সৃষ্টি করেছে? রব্বুল আলামিন বলেন, আসমান তো ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলো ঝরে 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 জমিনে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে তারকাগুলো ঝরে ঝরে জমিনে পড়বে। এই জমিনে পড়বে। রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, আসমান থেকে তারকাগুলো খসে খসে সাগরে পড়বে, সমুদ্রে পড়বে। বর্তমানে পৃথিবীতে হাজারো হাজারো নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর আছে। যেমন আমাদের বাংলাদেশে আছে পদ্মা, মেঘনা, যমুনা, এভাবে আরো কত সাগর সমুদ্র আছে। প্রতিটা সাগরে সমুদ্রের একটা পাড় আছে, ফুল আছে, বেড়ি আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, কিয়ামত যখন সংগঠিত হবে, আসমান থেকে তারকাগুলো খসে খসে পড়ে যাবে সমুদ্রের মধ্যে। তারকার গরমে সমুদ্রের পানিগুলো উত্রানো শুরু করবে, উত্রানো শুরু করবে। সমুদ্রের পানি এত প্রবলভাবে উত্রানো শুরু করবে, সমুদ্রের পাহাড়গুলো ভেঙে যাবে। পদ্মার পাহাড় ভেঙে যমুনার সাথে মিশে যাবে, যমুনার পাহাড় ভেঙে মেঘনার সাথে মিশে যাবে। বাংলাদেশের মহাসাগরে আফ্রিকা মহাসাগরের সাথে মিশে যাবে। অর্থাৎ সমস্ত সাগর, মহাসাগরের পাহাড়গুলো ভেঙে ভেঙে গোটা পৃথিবীতে একটাই সাগরে পরিণত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুসান্নিফ লেখে গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সমস্ত সাগর মহাসাগর পাহাড়গুলো ভেঙে একত্রিত হয়ে যাবে। এমনকি একই সাগরের মধ্যে মিষ্টি পানি থেকে, লবণাক্ত পানি থেকে, সাদা পানি থেকে, সবুজ পানি থেকে, পানিগুলো নিজ নিজ গতিতে চলে। মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না, সাদা পানি রঙিন পানির সাথে মিশে না। কিয়ামত যখন সংঘটিত হবে সমস্ত সাগরের পানিগুলো একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। প্রথম যখন সিংহায় ফুঁক দিবে গোটা পৃথিবী ভেঙ্গে তছনছ হয়ে যাবে। পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মৃত্যু হয়ে যাবে। 40,000 বছর কেটে যাবে। 40,000 বছর পরে ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে ওয়াইদাল কুবুর বুসিরাত। এই দুনিয়ার জমিনের ভিতরে যত কবর আছে সমস্ত কবরগুলো ফেটে ফেটে মানুষগুলো জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো দাঁড়াইবে তো সিংহায় ফুঁক দিয়ে মানুষগুলো হাহাকার হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। সমস্ত মানুষগুলো দলে 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 ছুটতে থাকবে, কোথায় যাবে নিজেও জানে না। দলে দলে ছুটতে থাকবে, কোথায় যাবে নিজেও জানে না। পৃথিবীর দিক দিগন্ত থেকে যতগুলো কবর আছে সমস্ত কবর থেকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে এই কবরে সমস্ত মানুষের লাশ উঠে নিজের মনের অজান্তে হাঁটতে শুরু করবে, ছুটাছুটি শুরু করবে, দৌড়তে শুরু করবে। দৌড়তে 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 সমস্ত মানুষ একটা ময়দানের মধ্যে উপস্থিত হবে। সেই ময়দানের নাম হলো ময়দানে মাহশার। কিয়ামতের দিন। বলেন আল্লাহু আকবার। ওয়াইদাল কুবুর বুসিরাত। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত কেন করবে? একত্রিত করার প্রয়োজনটা কি ছিল? রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সমস্ত মানুষকে একত্রিত করিয়া রব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামা প্রকাশ করে দিবে। প্রত্যেকটা মানুষকে তার সামনে পেশ করা হবে, সে অগ্রে কি ধারণ করেছে, আখিরাতের জন্য পরকালের জন্য কি ধারণ করেছে, আর দুনিয়ার জন্য কি রেখে গেছে, সব কিছু তার সামনে বিবরণ দেওয়া হবে। আমলনামা সামনে চলে আসবে। যারা নেককার হবে তাদের নামায়ে আমল ডান হাতে দেওয়া হবে, আর যারা বদকার হবে তাদের বাম হাতের মধ্যে নামায়ে আমল দেওয়া হবে। তাও এমনি দেওয়া হবে না, বাম হাতটাকে তাদের ভিতরে ঢুকাইয়া একটা চাপ দিবে, পিছন দিয়ে বাহির করিয়া পিছনে তার নামায়ে আমল ধরাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আমলনামা যখন পিছনে দিবে এই বান্দা তো আমলনামা দেখবে না, তাকানোর জন্য চেষ্টা করবে, দেখার জন্য চেষ্টা করবে, আর বলবে আল্লাহ আমি তো নিজের আমলনামা দেখতে পাই না। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেবে, ফেরেশতারা তার গাঁট ধরে একটা মোচড় দিয়া গাঁট থেকে পিছনের দিকে ঘুরাইয়া দিবে। বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা দেখবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, এটা এমন কি রেকর্ড যন্ত্র, এটা এমন কি রেকর্ড যন্ত্র, এমন কি সিসি ক্যামেরা তুমি লাগাইছো, পৃথিবীর ছোট থেকে ছোট বড় থেকে বড় সমস্ত আমল রেকর্ড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নেককার যারা থাকবে তারা খুশিতে বলবে আল্লাহ ওই যে গোপনে গোপনে তোমাকে আল্লাহ বলে ডাকছি, হাঁটতে হাঁটতে তোমার নামের তাসবিহ পড়ছি, হাঁটতে হাঁটতে তোমার নামের জিকির করেছি, আল্লাহ কেউ দেখে নাই। আমার সেই জিকির গুলাও আমার সেই শব্দ গুলাও এই নামায় আমালের মধ্যে রেকর্ড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নেককাররা বড় মজা নিয়া বড় আনন্দ সহকারে বয়ান করবে, আর বদকার যারা আছে তারা আফসোস করে করে বলবে আল্লাহ ওই যে গোপনে গোপনে তোমার নাফরমানি করলাম, রাতের গভীর রাতের অন্ধকারে দরজা বন্ধ করিয়া তোমার নাফরমানি করলাম, মানুষের দৃষ্টির আড়ালে অপকর্ম করলাম। আল্লাহ গোপনে তো কেউ দেখা নাই, কিন্তু
কিন্তু এটা কি তোমার রেকর্ড যন্ত্র? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় সব রেকর্ড হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রতিটা মানুষের সমস্ত আমাল রেকর্ড হয়ে যাবে, প্রতিটা মানুষকে জানিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মসজিদে যদি এই যে আমরা এখানে 200, 250, 300 লোক আছি, আজকে ফজরের পর থেকে জুমার আগ পর্যন্ত আমি কি করেছি, আপনি কি করেছেন, যে আজকে মসজিদে প্রজেক্টরের মাধ্যমে এটা প্রকাশ করা হয়। একটু খেয়াল করেন না, ফজরের পর থেকে জুমা পর্যন্ত আমরা প্রত্যেকে কি করেছি। যদি এখানে একটা প্রজেক্টর লাগাইয়া প্রতিটা মানুষের আজকের দিনের কর্মকাণ্ড প্রকাশ করা হয়, এখানে অনেকে তো আনন্দিত হবে, অনেকের সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা ভালো কাজের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভালো কাজের ফলাফল, জোরে বলেন না, ভালো কাজের ফলাফল। যাদের ভালো কাজ রেকর্ড হবে, ওই যে পর্দার মাধ্যমে ভালো কাজের ফলাফল দেখানো হচ্ছে, ক্যামেরার মাধ্যমে ভালো কাজের ফলাফল দেখানো হচ্ছে। আপনি ফজরের নামাজ আদায় করেছেন, ফজরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, ফজরের পরে জিকির করেছেন, খাবার খেয়েছেন, ব্যবসার উদ্দেশ্যে বাজারে এসেছেন, আবার আযানের সাথে সাথে নামাজের প্রস্তুতি নিয়েছেন, আপনি আনন্দিত হবেন। এলাকার মানুষগুলো আপনার দিকে তাকাইবে আর বলবে, না 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 না, লোকটা খুবই ভালো, তার আমলনামা ভালো প্রকাশ করা হয়েছে। আর যদি এই মুহূর্তে আমার আপনার আমলনামা টেলিভিশনের মাধ্যমে মসজিদে প্রকাশ করা হয় 200 মানুষের সামনে, আমি যে ওই যে রাতে ঘুমানোর সময় আমি নেটের মধ্যে অশ্লীল সিনেমা দেখতে দেখতে আমি ঘুমাইলাম, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমাইলাম, আমি ফজরের নামাজ পড়ি নাই, ফজরের পরে ঘুম থেকে উঠার পরে আজকে আমি কিভাবে রাহাজানি করব, আজকে আমি কিভাবে অপকর্ম করব তার পরিকল্পনা করেছি। জুমার আগ পর্যন্ত যত অপকর্ম করেছে, যদি এই মসজিদে একটা গ্যালারির মাধ্যমে সমস্ত অপকর্ম প্রকাশ করে দেওয়া হয়, তো প্রতিটা মানুষের মাথা নিচু হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে কত মানুষ তার শির, তার মাথা উঁচু হয়ে যাবে, আর কত মানুষের মাথা নিচু হয়ে যাবে। সেখানে তো এই মসজিদের মতো 200 আর 300 মানুষ থাকবে না, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকবে। ওই যে আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যে আত্মীয় স্বজনকে আমি দেখি নাই, আমার দাদা, দাদার দাদা, আমার নানা, নানা নানা, তারাও কিয়ামত দিবসে উপস্থিত থাকবে। আবার আমার যে সকল আওয়াজ সন্তানকে আমি দেখি নাই, আমার নাতি, নাতির নাতি, তার নাতি, কিয়ামত দিবসে সবাই তো থাকবে, সবাই আমাকে চিনবে, আমার সমস্ত আমলনামা কিয়ামত দিবসে প্রকাশ করে দেওয়া হবে। আমার সমস্ত আমলনামা, জোরে বলেন না, কিয়ামতে প্রকাশ করে দেওয়া হবে। একটু ভাবি দেখেন, একটু ভাবি দেখেন, আজকে যদি আমি বাহিরে একটা বেগানা মহিলার সাথে ইফতিজিং করিলাম, বেগানা মহিলার দিকে খায় সাধারণ নজরে দিলাম, আমার বিবির কাছে যদি এই বিষয়টা প্রকাশ পেয়ে যায়, কথা বুঝেন নাই, কথা বলতে হবে। আজকে ফজরের পর থেকে আমি 2টা গুনাহের কাজ করলাম। উদাহরণস্বরূপ, আমি একটা বেগানা মহিলার সাথে আয়েশা কথা বললাম, অশ্লীল কথা বললাম, কিছুক্ষণ পরে আমার বিবির কাছে প্রকাশ পাই গেছে, তো পরের দিন তো আমি বিবির সামনে দাঁড়াইতে পারবো না, আমার লজ্জা লাগবে। লজ্জা লাগবে কিনা, জোরে বলেন না, লাগবে কিনা? আপনি অপকর্ম করেছেন গোপনে, আপনার বুঝতার সন্তান জেনে গেছে, তো আপনার বাবা যদি লজ্জাওয়ালা বাবা হন, সন্তানের সামনে দাঁড়াইতে আপনার কাছে লজ্জা লাগবে। কিয়ামত দিবসে আপনার 30 বছরের হায়াতের রেকর্ড, 40 বছর, 50 বছরের, 60 বছরের সমস্ত রেকর্ড, শুধু স্ত্রী নয়, শুধু সন্তান নয়, মাতা পিতা, আত্মীয় স্বজন যারা আছে, কোটি কোটি আত্মীয় স্বজনের সামনে, হাসরের ময়দান ভর্তি সমস্ত মানুষের সামনে আমার জিন্দেগীর সমস্ত আমলনামা প্রকাশ করে দেওয়া হবে। রব্বুল আলামিন বড় মায়ার কণ্ঠে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান
ও মানব সম্প্রদায়, মা গর্রকা, কে তোমাকে দোকায় ফেলাইলো? মা গর্রকা, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাইলো? কোন জিনিসে তোমার ওই দয়াময় রব থেকে তোমাকে গোমরা করলো? কোন জিনিসে তোমাকে তোমার ওই দয়াময় রব থেকে দূরে সরাই দিল? ওই দয়াময় রবের গোলামি তোমাকে বুঝাই দিল। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার ওই দয়াময় রব থেকে দূরে সরাইলো? ওই দয়াময় রবের ব্যাপারে তোমাকে গোমরাহ করে দিল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে দয়াময় রব তোমাকে দয়া করে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে অনেক মাখলুক আছে, আমার সামনে কত মাখলুক ঘোরাফেরা করে। ও যে কুকুর আমার সামনে ঘুরে, এই কুকুর একটা মাখলুক। বিড়াল আমার সামনে ঘুরে, এই বিড়াল একটা মাখলুক। গরু, মহিষ, ছাগল আমার সামনে ঘোরাফেরা করে, এটাও একটা মাখলুক। ও যে ফজরে যখন দরজা থেকে বের হইলাম, দেখলাম সামনে একটা ব্যাঙ লাফালাফি করে, এই ব্যাঙটাও একটা মাখলুক। রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাক, যে দয়াময় রব তোমাকে দয়া করে কুকুর বানাই নাই, যে দয়াময় রব তোমাকে দয়া করে বিড়াল বানাই নাই, যে দয়াময় রব তোমাকে নাপাক একটা শুয়োর বানাই নাই, যে দয়াময় রব তোমাকে নাপাক কুকুর বানাই নাই, সাপ বিচ্ছু ব্যাঙ বানাই নাই, দয়াময় রব তোমাকে আশরাফুল মাখলুকাত মানব হিসেবে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার ওই দয়াময় রব থেকে কে তোমাকে দূরে সরাইলো? ওই দয়াময় রব থেকে কে তোমাকে দূরে সরাইলো? আল্লাযী খালাকাক, যে দয়াময় রব তোমাকে আদর কইরা মোহাব্বত কইরা সৃষ্টি করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাখলুক জগতের মধ্যে কোটি কোটি মাখলুক তৈরি করেছে। কোন মাখলুক বানাইতে আল্লাহ নিজে পর্যবেক্ষণ করে নাই, নিজে সরাসরি হাত দিয়ে ধরা নাই, নিজে দেখা নাই। আল্লাহর মনে ইরাদা করেছে জমিন বানাইবে, তো আল্লাহ কোন বলেছে জমিন হয়ে গেছে। আল্লাহর মনে ইরাদা করেছে আসমান বানাইবে, আল্লাহ কোন বলেছে তো আসমান হয়ে গেছে। আল্লাহর মন চাইছে আল্লাহ বিশাল সূর্য বানাইবে, আল্লাহ কোন বলেছে সূর্য হয়ে গেছে। আল্লাহ নিজের মনিটরিং এর মাধ্যমে, নিজের পর্যবেক্ষণের মাধ্যমে নিজের হাত দ্বারা তৈরি করে নাই। কিন্তু যখন মানব সম্প্রদায়কে বানানোর প্রশ্ন আসলো, রব নিজ হাতে, নিজ কুদরতি হাতে মানুষের ডিজাইন করেছে, বলেন না সুবহানাল্লাহ। রব নিজের হাতে মানুষের সৃষ্টি করেছে। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ এই যে সুবিশাল আসমান তুমি বানাইলা, একটু দূরে দেখার প্রয়োজন মনে করো নাই? কেমন হইল তার ডিজাইন একটু জানার প্রয়োজন মনে করো নাই? আল্লাহ এই যে সুবিশাল জমিন বানাইলা, একটু তো দেখার প্রয়োজন মনে করো নাই? ওগো রব্বুল আলামিন, এই বিশাল সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, কোনোদিন একটু দূরে দেখার প্রয়োজন মনে করো নাই? একটু জিজ্ঞাসাও করার প্রয়োজন মনে করো নাই? ও জিবরাইল, এই আসমানটা কেমন আমাকে একটু বলো, কেমন হয়েছে? ও জিবরাইল, এই বিশাল সূর্য বানাইলাম, কেমন হয়েছে একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশের মধ্যে বসে, ওই আরশটাকেও বানানোর সময় আল্লাহ নিজ হাতে ধরে নাই, কাউকে জিজ্ঞাসা করে নাই। আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে নাই, ও জিবরাইল তোমরা বলো আমার আরশটা কেমন হয়েছে। একমাত্র মাখলুক মানব সম্প্রদায়কে বানানোর সময় আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন প্রশ্ন করল, রব্বুল আলামিন বানাইয়া আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করছে, ও ফেরেশতারা তোমরা বলো আমার বনি আদমকে দেখতে কেমন লাগে, আমার আদমকে দেখতে কেমন লাগে। ফেরেশতারা যখন প্রশ্ন করলো, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না, এত মায়া কেন, এত দরদ কেন, এত মোহাব্বত কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শুনে রাখো, আমার এই আদমের যে কপাল, এই কপালকে আমি আল্লাহ নিজ হাতে এই জন্যই ডিজাইন করেছি। আমার আদম দুনিয়াতে গিয়ে এই কপাল দ্বারা আমার কুদরতি কদমে সিজদা করবে, বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল শোনো, আমার আদমের যে জিহ্বা আছে, আমি রব নিজ কুদরতি হাতে জিহ্বাটা ডিজাইন করলাম, কারণ আদম দুনিয়াতে গিয়ে সদর বদর কোনো কথা বলবে না। এই জিহ্বা দিয়ে আমি রবের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিবরাইল শোনো, আমি আমার আদমের চোখের ডিজাইন নিজ হাতে করলাম। কেন কেন? আমার আদমের চোখ দিয়ে সিনেমা দেখতে যাবে না, দুনিয়ার কোন রং তামাশা দেখতে যাবে না। আমার আদম এই চোখ দিয়ে মসজিদে যখন আজান হবে, আজান শুনিয়া শুনিয়া মসজিদের দিকে আসবে আমার নামাজের জন্য। আদম আমার এই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করবে। এই জন্য এই চোখের ডিজাইন, এই কপালের ডিজাইন, এই জিহ্বার ডিজাইন, এই কানের ডিজাইন আমি আল্লাহ তোমাদের হাতে দেই নাই, আমি রব নিজ কুদরতি সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে ধোকাই ফেলাইছে? কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাইছে? আল্লাযী খালাকাক, যে দয়াময় রব তোমাকে দয়া আর মায়া করে সৃষ্টি করেছে। শুধু সৃষ্টি করে শেষ নয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে দয়াময় রব তোমার অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথ জায়গার মধ্যে স্থাপন করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেছেন নি? এই যে কুকুর আছে না, কুকুর বলেন না, বিড়াল, গরু, মহিষ, সব সময় কি থাকে? উত্তই থাকে। হ্যাঁ, ডিজাইনের বেশ। কিসের বেশ? তোরা বলেন না কিসের কারণে? কুকুরের ফিটের মধ্যে যখন চুলকানি হয়, কিভাবে চুলকানি? আপনার ফিটে চুল গেলে, আমার ফিটে চুল গেলে আমি কি করি? হাত দিয়ে। তোরে বললাম না, মাথা চুল গেলে কি করি? কুকুরের গায়ে চুল গেলে কুকুর কি করে? হাত দিয়ে চুল গেতে পারে না, মাটির মধ্যে শুই গড়াগড়ি করে। মাটির মধ্যে শুই গড়ে, গাছের লগে গা বসে, দেখেন নাই মনে হয়? গরুর গায়ে চুল গেলে গরু কি করে? হাত আসেনি চুলকানোর জন্য, কি করে? গাছের লগে লাগায় ডলা দেয়, মাটির মধ্যে শুই ডলা দেয়। কেন? ওই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে রব্বে কারীম যথাযথ জায়গায় সেটিং করে নাই। কিন্তু মানব সম্প্রদায় ব্যাপারে রব বলতেছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে রব তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যথাযথ জায়গার মধ্যে স্থাপন করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু আপনার ডিজাইন আর আপনার চতুর্পাশের যে মাখলুক গুলো আছে, এর ডিজাইনটা একটু ফলো করেন। কি করেন? ফলো করেন। যদি আমার এই চোখটা যদি পিছনে দেখতো, কি ওগুলো বাদতেন না। ওই যে মোবাইলে ভিডিও করে, ভিডিও, এই যে মোবাইলের ভিতরে যে ভিডিও করতেছে, ক্যামেরার মধ্যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে। এই ক্যামেরা কতদিন চলবে? লাগাতার যদি ছবি তোলার ভিডিও করে কতদিন তার ওয়েট, নির্দিষ্ট একটা কি আছে, সীমানা আছে। আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা আছি, রব যে আমাদেরকে সৃষ্টি করেছে, ওলামায়ে কেরাম গবেষণা করতেছে যে 2টা সিসি ক্যামেরা দিছে, চোখ দিছে, লাইট দিছে, চোখ লাইট, এক একটা চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরা দিছে। বলেন কত লক্ষ ক্যামেরা? 2টা চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরা দিছে। আবার এই এক চোখ থেকে 13 লক্ষ ক্যামেরার 13 লক্ষ তার পিছনে গেছে। এই চোখের 13 লক্ষ তার 13 লক্ষ ক্যামেরা থেকে পিছনে গিয়ে আমার মেমোরির মধ্যে একত্রিত হয়েছে। গবেষকরা বলে 1.8 সেন্টিমিটার জায়গা, 1.8 সেন্টিমিটার। আমি বুঝতাম না, বিজ্ঞানীদের ভাষা, শুধু শব্দটা শিখছি। বাকি উনি নিচে ব্যাখ্যা লিখছে, একটা মানুষের 4 থেকে 5টা দাড়ি একত্রিত করলে যে পরিমাণ মোটা হয়, একটা মানুষের 4 থেকে 5টা দাড়ি একত্রিত করলে যে পরিমাণ মোটা হয়, ঠিক এই পরিমাণ জায়গা দিয়েই 13 লক্ষ ক্যামেরার তার একসাথে এক জায়গা দিয়ে পিছনে গেছে। কিন্তু মুহূর্তের জন্য যদি একটা তারের সাথে একটা তার লাগে, এই ক্যামেরা নষ্ট হয়ে যায়। আল্লাহ, কত? 13 লক্ষ ক্যামেরা, 2 চোখে 26 লক্ষ ক্যামেরা আমার মেমোরিতে গেছে। আপনাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দৃষ্টি দেখতেছেন, আপনার এই ক্যামেরা চলতেছে প্রতি দৈনিক। কত স্মৃতি, কত অডিও, কত ভিডিও আপনার এই ক্যামেরা ধারণ করতেছে। কখনো এই চোখ আপনার স্টপ করে নাই, এই চোখ বন্ধ হয়ে যায় নাই, এই চোখ মুহূর্তের জন্য ক্ষান্ত হয় নাই যে আমার ক্যামেরা আর চলবে না, আমার মেমোরি ফুল হয়ে গেছে, মেমোরি এখন পাল্টানোর প্রয়োজন আছে। আমার ক্যামেরার যে লেন্স আছে, এই লেন্সের পাওয়ার শেষ হয়ে গেছে, লেন্স পরিবর্তন করা লাগবে। এই কথা কখনো আমার এই চোখ বলা নাই। বলুন না সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে ঢুকাই পাঠাইল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করিয়া তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথ জায়গায় স্থাপন করেছে রব বলে। ফাআদালাকা, এরপরে প্রতিটা অঙ্গকে সুন্দরভাবে বিন্যস্ত করেছে, প্রতিটা অঙ্গকে সুন্দরভাবে বিন্যস্ত করেছে। কেমন বিন্যস্ত আলোচনা করতে গেলে সময় নেই। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। এক লোক ট্রেনে উঠছে, ট্রেনে কিসে জোরে বলেন? আমার আপনার প্রত্যেকটা অঙ্গকে রব কিভাবে সাজাইছে একটু বলে। এক লোক ট্রেনে উঠছে, কোথায় উঠছে? জোরে বলেন না, কোথায় উঠছে? ট্রেনে উঠছে। রাতের বেলা যখন ঘুমানোর সময় হয়েছে, এই লোকটা শুয়েছে সুইডেন, কিন্তু লম্বা মানুষ,